দর্শকরা, আপনাদেরকে আমার ম্যাডামে বলতেছে গ্রামের বাড়িটা দেখাইতে, কিন্তু গ্রামের বাড়িটা দেখানো যাবে না, তারপরেও দেখাই চেষ্টা করি। এটা আমার জন্মভূমি, এখানে এবং এই বাড়িতেই আমার জন্ম হয়েছে। এখানেই আমি আসলে ছোটবেলা বড় হয়েছি, কিন্তু আমার জন্মভূমিটা দেখেন পড়ে আছে কিভাবে, চেনাই যায় না, একদম অচেনা। আর এই যে যে স্কুলটা দেখছেন, এই স্কুলেই আমি ছোট থেকে মানে লেখাপড়া করছি। তা এই স্কুলেই ক্লাস 5 পর্যন্ত আমি লেখাপড়া করছি। এখন সেই স্কুলের অবস্থা মরুভূমির মতো পড়ে আছে। হ্যাঁ, নেই ছাত্র তেমন, স্কুলের ওরকম মানসম্মত কোনো কিছু নেই। আর এই সমস্ত জায়গায় আমি ছোটবেলা থেকে মানে চলাফেরা আমার মানে খুবই মন ছুটে যায় আমার গ্রামের জন্য। আমি কি বলবো, বলতে চাই আমি নিজেই অবাক হয়ে যাই মাঝে মাঝে। হ্যাঁ, এই যে পুকুর, ছোটবেলায় এই পুকুরে আমি গোসল করছি, কিন্তু আজ কিছু নেই, আমার মাঝে সব হারিয়ে গেছে। আসলে বলতে যে আমার মনে হচ্ছে আমার দুঃখটা আসলে বেড়ে যাচ্ছে। সবাই চায় টাকার জন্মভূমি, সেখানেই আসলে জীবনকে ওইখানেই কাটাইতে চায়, কিন্তু আমার সিস্টেমটা আসলে সম্পূর্ণ ভালো না। একদম ঢাকা ছেড়ে গ্রামে আসলাম। গ্রামের দৃশ্যটা আসলে খুবই অপূর্ব, অনেক সুন্দর। আর আমার সাথে আপনারা থাকবেন, গ্রামের দৃশ্যটা দেখবেন। এই যে দেখেন কত সুন্দর। এই যে দেখেন গ্রামের অনেক সুন্দর, গ্রামের গাছগাছালি, গ্রামের মানুষের চলাফেরা অনেক ভালো। আর আমার সবসময় একটু গ্রামটা বেশি পছন্দ। এটা শুধু আমার নিজের থেকেই বেশি পছন্দ, তারপরেও আমার সবসময় আমার ম্যাডামও জানে আমার গ্রামটা বেশি পছন্দ। মানে উনি আসলে আমার গ্রামে থাকার বেশি সাপোর্ট করতে চায় না। হ্যাঁ, উনি আমার থেকে সবসময় একটু বিপরীত। ওরা একটু শহর পছন্দ, আর আমার সবসময় একটু গ্রাম। এখন তো গ্রামের আবহাওয়াটা, গ্রামের ওয়েদারটা, গ্রামের গাছগাছালি, গ্রামের মানুষের কেমন যেন বসবাস করে, কত সুন্দর জায়গা। আর শহরে আমরা যতই বিল্ডিংয়ের ভিতর থাকি না কেন, এদের মতো শান্তিতে কখনোই আমরা থাকতে পারি না। দেখেন ভাই, ভালো আছো? কখনোই এদের মতো না থাকতে পারি না। এরা যা খায়, এরা যা পরে, এরা যেভাবে চলে, কখনোই সম্ভব না। হ্যাঁ, আর গ্রামের রোড গুলা দেখেন কত সুন্দর, কোনো ভাঙা নেই, কোনো গর্ত নেই, কোনো কিছু নেই। আর আমরা যেখানে থাকি আসলে ওগুলো দেখেন অনেক গর্ত, অনেক ভাঙাচোরা, খুবই মানে অচল রাস্তাঘাট, ময়লার পানিতে ভরে থাকে। আর দেখেন গ্রামের রাস্তা কোনো ময়লা পানি নেই, ফ্রেশ। মনে হয় আমরা কোন দেশে আছি আছি আসলে বোঝাই যায় না।